গুরু মহারাজের আগ্রহ কতটা যে ভক্তরা খুব ভালো করে শাস্ত্র অধ্যয়ন করে। কখনো কখনো বিষ্ণু ভাগবত পাঠ করে লক্ষ্মী দেবী শ্রবণ করে, আর কখনো কখনো লক্ষ্মী দেবী ভাগবত পাঠ করে ভগবান বিষ্ণু শ্রবণ করেন। প্রভুপাদ তাৎপর্যে লেগেছে যারা গৃহস্থ আছেন এখানে, যে সমস্ত গৃহস্থরা সংসারে শান্তি চান, হরে কৃষ্ণ, সংসারে যারা শান্তি চান, স্বামী স্ত্রী পুত্র কন্যা একসাথে প্রত্যেকটা দিন 10 মিনিট হলেও শাস্ত্র অধ্যয়ন করুন, একসাথে প্রসাদ পান, একসাথে কীর্তন করুন, কমপক্ষে এক মালা জপ করুন। এই 4টে জিনিস প্রভুপাদ বলেছে। সংসারে শান্তি আসবে। যেই সংসারে এটা নেই, শান্তির আশা করবেন না, ঝগড়াঝাটির আশা করতে পারেন, শান্তির আশা না। এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত। একসাথে ভগবানের নাম করুন, একসাথে প্রসাদ পান, একসাথে কীর্তন করুন, একসাথে শাস্ত্র অধ্যয়ন করুন। তো এই শুভনিতাই গৌরপ্রভু উনি এবং ওনার টিমকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি, যে এই আজ এবং কাল প্রায় 800 ভক্ত ভক্তিশাস্ত্রের ডিগ্রি পাচ্ছে। প্রায় 1600 ভক্ত অলরেডি ভক্তিশাস্ত্রের ডিগ্রি পেয়ে গেছে। অলরেডি 220 না 30 ডিগ্রি ভক্তি বৈভব ডিগ্রি হয়ে গেছে। 23,000-এর উপর বেশি ভক্তরা শিষ্য প্রশিক্ষণ নিয়েছে। এই সংস্থা শিক্ষার উপরে ভিত্তি করে, ভাগবত শিক্ষার উপরে ভিত্তি করে। এইটাই আমাদের উদ্দেশ্য। আর মায়াপুর ইনস্টিটিউট এটা বাস্তবিক করছে। এটা সবাই দয়া করে এর সুবর্ণ সুযোগ গ্রহণ করুন। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, এখানে পদ্মনারায়ণ প্রভু আছেন, ওনাকে আমি বেশ কয়েকবার বলেছি, আমি ম্যানেজমেন্ট নিয়ে একটু ব্যস্ত থাকি, কিন্তু আমি দেখেছি গুরু মহারাজের আদেশে আমি ভক্তি বৈভব করছি। আমি দেখছি এই ভক্তি বৈভব করার সময় আমি তো প্রথমে একটু আমি সকালে বলছিলাম, গুরু মহারাজ বলছে আমি কি ব্যস্ত না, আমি কি ট্রাভেলিং করছি না, আমি কি প্রচার করছি না, তো আমি করতে পারি, তুমি কেন করবে না? বাস্তবে গুরু মহারাজ করছে, গুরু মহারাজ এখন ভক্তি বেদান্ত করছে, আর আমি বলছি গুরু মহারাজ আমি একটু ব্যস্ত থাকি, তো সেই জন্য আমি ভক্তি বৈভব করতে পারছি না। কত বড় সাহস আমার! আর কত বোকা হতে পারে একজন এরকম অজুহাত দিতে, প্রভু আমি ব্যস্ত, সেই জন্য ভক্তি শাস্ত্র করতে পারছি না, আমি ভক্তি বৈভব করতে পারি। কিসের ব্যস্ত? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? জীবনটাকে আমি কোন দিকে নিয়ে যাচ্ছি যে শাস্ত্র অধ্যয়ন করার সময় নেই আমার? ভগবান কৃষ্ণ সরাসরি প্রভুপাদকে বলছে, প্রভুপাদ এটা লিখছেন আমাদের কল্যাণার্থে, আর আমাদের সময় নেই। এরকম মূর্খামি যেন আমরা না করি। আর আমি দেখছি আমার বাস্তবিক জীবনে, আমি দেখেছি যে এই গত 6-7 মাস, পদ্মরায় 6-7 মাস আমার লেগেছে। আমি দেখছি এই সময়ে কিন্তু আমার ম্যানেজমেন্টের সেবা বা ট্রাভেলিং, প্রচুর ট্রাভেলিং, কিন্তু আমি দেখেছি এই 6-7 মাস একটা খুব অনুকূল সময় গেছে আমার জীবনে। এই যে দিনে কখনো কখনো 1.5 ঘন্টা 2 ঘন্টা, কখনো আরও বেশি, কিছু কিছু সময় আমি ছুটি নিয়েছিলাম সেবা থেকে 4-5 দিন, 1 সপ্তাহ আমি কোথাও যাইনি। 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত পড়েছি আমি, জাস্ট কমপ্লিট করার জন্য। আমি দেখেছি এর মধ্যে যে আনন্দ আছে, এই যতক্ষণ না পর্যন্ত আমার এর মধ্যে ডুববো আমি বুঝতে পারবো না। নতুন দিগন্ত দেখাবে আমাদের জীবনে, হৃদয় থেকে বলছি। আর যারা ভক্তিশাস্ত্রী অলরেডি ডিগ্রি নিয়েছেন, যারা ভক্তি বৈভব ডিগ্রি নিয়েছেন, বা যারা ভক্তি বেদান্ত করছেন, তাদেরকে আমি অনুরোধ করব, ফিরে যান, আবার গীতায় ফিরে যান, আবার ভাগবতে ফিরে যান, আবার অধ্যয়ন করুন। ডিগ্রি তো পেয়ে গেছেন, আবার পড়ুন, দেখুন কি পান আপনি। সমস্ত সন্দেহ, সমস্ত হতাশা জীবনের, অনেক কিছুর উত্তর পাই না আমরা। চিত্রকেতু পাচ্ছিল না, আর আমি তো সেরকম কিছুই করিনি, আমাকে অভিশাপ দিয়ে দিল। তো ভাগবতকে হৃদয় ধারণ করেছিলেন উনি। পরীক্ষিত মহারাজ
ভাগবতকে হৃদয়ে ধারণ করেছিলেন। সেই জন্য প্রত্যেকটি প্রতিকূল পরিস্থিতি সুন্দরভাবে উনি সামাল দিতে পেরেছিলেন। আর আমাদেরকে কোনো না কোনোভাবে এই শাস্ত্র অধ্যয়নের প্রতি আমাদের আসক্তি নিয়ে আসতেই হবে। কোনো পথ নাই, এর বিকল্প কোনো পথ নাই। প্রভুপাদ জীবনের অন্তিম সময়ে এই দুঃখ প্রকাশ করে গেছেন ওনার শিষ্যদের কাছে, আমার শিষ্যরা আমার গ্রন্থ পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করে না। সবার শেষে আমি আবার আমাদের শুভনিতায় গৌরপ্রভু, এখানে আসো, এখানে আসো, এ হচ্ছে শুভনিতায় গৌরপ্রভু। হরিবল বলুন এনার জন্য। শুভনিতায় প্রভু 2013 সাল থেকে বা 2000, আমি এক বছর ভুল বললাম, 2012 সাল। তো 2012 সাল থেকে এই প্রভু আরও কিছু ভক্তের সাহায্যে আপনাদের কাছে পৌঁছে গেছে। প্রায় 2500-এর মতো ভক্ত আজকে নিয়ে ভক্তিশাস্ত্রী হয়ে গেছে। অনেক ভক্ত ভক্তি বৈভব করছে, কিছু ভক্ত ভক্তি বেদান্ত করছে। আমি বললাম 23,000-এর বেশি শিষ্য প্রশিক্ষণ হয়েছে। তো ওনাকে সবাই আশীর্বাদ করবেন, সবাই সহযোগিতা করুন। প্রত্যেকটি প্রচারক, ইসকনের প্রত্যেকটি সদস্য প্রভুপাদের ইচ্ছা অনুসারে নিয়মিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে শাস্ত্র অধ্যয়ন করুন এবং তার সাথে সাথে এই ভক্তিশাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত, ভক্তি সার্বভৌম আপ্রাণ চেষ্টা করবেন করার জন্য। করবেন তো? শুনতে পাচ্ছি না, করবেন তো? আর সবাই হচ্ছে এনাকে আশীর্বাদ করবেন যাতে ভালো করে সেবাটা করতে পারে। হ্যাঁ, এইটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা এটা। আর আমরা পদ্মনারায়ণ প্রভু উনি এসেছেন, ওনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি এত কষ্ট করে এই কারিকুলামগুলো তৈরি করা এবং নিয়মিতভাবে স্থান কাল পাত্র অনুযায়ী সেগুলোকে আরও কিভাবে ভালো করা যায়। আচ্ছা, সকালে পদ্মনারায়ণ প্রভু বলছিলেন কি করে আরও টিচারদেরকে আরও কিভাবে ভালো করে তৈরি করা যায়, যাতে প্রভুপাদের শিক্ষাকে যথাযথ রূপে প্রভুপাদের মনোভাব বুঝে তাদের কাছে পৌঁছে দিতে পারে। তো সবাইকে আবার কৃতজ্ঞতা জানিয়ে, আর পদ্মনারায়ণ প্রভু, শুভনিতায় গৌরপ্রভুকে কৃতজ্ঞতা জানিয়ে চারুপ্রভুকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ চারুপ্রভু শুধু এটার জন্য পুশ করে না, নিজে ভক্তি শাস্ত্রী করেছে, নিজে ভক্তি বৈভব করেছে, এখন নিজে ভক্তি বেদান্ত করছে। আর আমার মনে হচ্ছে ইসকনে খুব কম ভক্ত আছেন যিনি ভক্তি বেদান্ত ডিগ্রি নিয়ে সন্ন্যাস নেবেন। তো চারুপ্রভু ভক্তি বেদান্ত নিয়ে সন্ন্যাস নেবেন। হরি বল। চাঁদপ্রভু কয়দিন লাগবে ভক্তি বেদান্ত শেষ করতে? অর্ধেক হয়ে গেছে। এই বছর তাড়াতাড়ি শেষ করবেন, বুঝতে পারছো? শুনি তাই তাদের জগৎগুরু হয়ে গেছে, একই আছেন নাকি? একই পেয়েছে, সেম ব্যাচ। চারুপ্রভু আমরা চাই, চারুপ্রভু হচ্ছে 2024 সালে ভক্তি বেদান্ত ডিগ্রি নিয়ে গুরু মহারাজ খুব বলেন একে সন্ন্যাস দিচ্ছি। কয়দিন আগে মায়াপুরে সন্ন্যাস দিচ্ছেন একজনকে, নিয়ে সন্ন্যাস দিচ্ছি, ভক্তি বৈভব করছে। গুরু মহারাজ খুব ভালো করে বলছিলেন ভক্তি বৈভব করেছে। চারুপ্রভুর সময় যখন সন্ন্যাস নেবে গুরু মহারাজ বলে ভক্তি বেদান্ত পতিত পাবন গুরু মহারাজ কি। এখন গুরু মহারাজ ওনার ভয়েস রেকর্ডিং পাঠিয়েছেন। চিন্তা করুন, আমি ভয়েস মেসেজ পাঠিয়েছিলাম গুরু মহারাজকে পরশু দিন। কালকে একটু কথা হয়েছে, গুরু মহারাজ তখন হসপিটালে অপারেশন করতে গিয়েছে। গুরু মহারাজ যখন শুনল যে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে এখানে, গুরু মহারাজ হসপিটাল থেকে এই ভিডিওটা পাঠিয়েছেন। তো গুরু মহারাজের আগ্রহ কতটা যে ভক্তরা খুব ভালো করে শাস্ত্র অধ্যয়ন করবে। যারা করছেন তাদের কাছে কৃতজ্ঞতা, যারা করছেন না তারা খুব উৎসাহের সাথে এগিয়ে আসুন।